আমরা আজ যখন কৃষক নিয়ে কথা বলছি, তখন বাংলাদেশের রাজনীতির বড় দুটি দলের অবস্থান আমাদের কাছে খুবই ভয়ঙ্করভাবে বিপরীতমুখী অবস্থান আমাদের কাছে উপস্থাপিত হয়েছে। দুইটা বড় দল কৃষি পণ্যের ন্যায্য দাম এবং সংস্কারের জন্য গণভোটকে মুখোমুখি দাঁড় করিয়েছে। একটি দল কৃষি পণ্যের ন্যায্য দাম চাওয়ার কথা বলে জনগণের প্রত্যাশিত রাষ্ট্রীয় ব্যবস্থার যে সংস্কার সেটাকে গৌণ করে ফেলছে। আবার আরেকটি দল আলু না গণভোট স্লোগানের মধ্য দিয়ে আলুর যে ন্যায্য দাম, অর্থাৎ কৃষি পণ্যের ন্যায্য দাম যে কৃষকেরা পাচ্ছেন না সেটাকে তারা গৌণ করে ফেলছেন। কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তবতায় কৃষি পণ্যের ন্যায্য দাম এবং সংস্কারের জন্য গণভোট দুটাই একই সঙ্গে সমান্তরালে গুরুত্বপূর্ণ। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ রাষ্ট্রযন্ত্রকে আমরা যদি সংস্কার করতে না পারি তাহলে আমরা কৃষকের ন্যায্য মূল্য আমরা অর্জন করতে পারবো না। যদি এই বাংলাদেশটা এক ব্যক্তির কাছে, একটা দলের কাছে কবজায় থেকে যায় এবং পুরনো সমস্ত কলকবজা, পুরনো সমস্ত ব্যবস্থাপনাই বাংলাদেশে টিকে থাকে, তাহলে বাংলাদেশের কোনো মানুষের মুক্তি সম্ভব না, কৃষকের মুক্তি সম্ভব না। কৃষকের মুক্তির জন্যই, এদেশের জনতার মুক্তির জন্যই বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় সংস্কার অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সংস্কারকে এবং কৃষকের চাহিদাকে, ন্যায্যতাকে আমরা পরস্পর বিপরীতমুখী অবস্থান থেকে দেখতে পারি না। সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, লড়াই করেছি। নতুন একটা বাংলাদেশ আমরা গঠন করতে চেয়েছি। সেই নতুন বাংলাদেশের আগের বাংলাদেশটা ছিল আওয়ামী লীগের বয়ানে উন্নয়নের বাংলাদেশ। কিন্তু সেই আওয়ামী বয়ানের উন্নয়নের বাংলাদেশেই বাংলাদেশের কৃষকেরা তারা বঞ্চিত হয়েছেন। ঋণের জালে ফেঁসে গিয়ে কৃষকদেরকে আত্মহত্যা করতে হয়েছে, জীবন দিতে হয়েছে। পক্ষান্তরে আওয়ামী সরকারের সুবিধাভোগীরা হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছেন। যে উন্নয়নের কথা বলা হয়েছিল সেটা গুটি কয়েক আওয়ামী নেতার উন্নয়ন ব্যতি রেখে জনগণের জন্য অভিশাপে পরিণত হয়েছিল। সেই ফেসিবাদী আমলের বাংলাদেশ সামনের দিনে আমরা আর প্রত্যাশা করি না। আমরা সামনের দিনে এমন একটা বাংলাদেশ প্রত্যাশা করি যেই বাংলাদেশে রাজনীতি মারামারি, কাটাকাটি, হট্টগোলের মধ্য দিয়ে পরিচালিত হবে না।